হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ সৌমেন। আর আমি সৌমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে গেছি, আর ঘরটা দেখে তোমরা চিনতে পারছো না, দিদির বাড়িতে রয়েছি। মানে ভেবো না দিদির বাড়িতে রাত্রে ছিলাম, বাড়িতেই ছিলাম। হ্যাঁ, না থাকার কি আছে, এটা ঠিকই। মানে ভাববে হয়তো ছিলাম, কিন্তু তোমাদেরকে বলে দিই না, আমার এই সবে মাত্র এলাম। সকালবেলা দিদি ফোন করেছিল, তখনই ঘুম ভাঙলো, উঠে জল তুললাম, বোতলগুলো কিছু ভরার ছিল, আর তারপরে আর কাজ ছিল, যেরকম বাসন মাজার কাজ ছিল, তারপরে মুখ ধুলাম, ব্রাশ করলাম, এইসব কিছু করার পরে দিদি ফোন করেছিল, বললো চাউমিন করেছি, এসে খেয়ে যা। কারণ ভাগ্নে আজকে পড়তে যায়নি, ওর আজকে আঁকা পরীক্ষা রয়েছে আর হ্যান্ডক্রাফটের জিনিসের। তো হ্যান্ডক্রাফট একটা সুন্দর বানিয়েছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। দেখা বাবু হ্যান্ডক্রাফটটা, ওই দেখো হ্যান্ডক্রাফটটা বানিয়েছে। এটা হচ্ছে তোমার আইসক্রিম স্টিক আর থার্মোকল বল দিয়ে, কালারফুল বল দিয়ে বানিয়েছে ও পেন স্ট্যান্ড। ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগছে। ও এত ছোট বয়সে এইটা আমি বানিয়েছিলাম আমি যখন পড়তাম, when I was 7 স্ট্যান্ডার্ড। আমি যখন এতে পড়তাম, 7-এ পড়তাম, তখন আমি এটা বানিয়েছিলাম, আমার মনে আছে। আর ও ক্লাস 4-এ পড়েই এখন বানিয়ে ফেলেছে। তো এটা একটা বিং অ্যান অ্যাচিভমেন্ট, এটা একটা খুব ভালো লাগে যে অনেক ছোট বয়সে অনেক কিছু করে, আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্সড। এটা খুব ভালো লাগে। তো এখানে রয়েছে স্কুলের ফর্ম, সেটা দেখালাম না, কারণ এখানে অনেক রুলস আছে, তোমরা জানো, প্রাইভেসি পলিসি, যেখানে আমরা দেখাতে পারি না কোনো রকম পার্সোনাল ইনফরমেশন, কোনো ইনস্টিটিউটের নাম অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আমি সেটা দেখাতে পারলাম না তোমাদেরকে, সরি টু সে। বাট ওর ফর্মটা আমি ফিল আপ করতেই এসেছি এখানে। তো ফর্মটা ফিল আপ করে দেবো ওর। আর তারপরে এদিকে আর মোটামুটি কোনো কাজ নেই। ওইদিকে দিদি খাবার বাড়ছে আর আমি বসে আছি এদিকে। এদিকের কাজ ছেড়ে তারপরে একটু বাড়ি যাব, আজকে ইনস্টিটিউটে যেতেই হবে, খুব আর্জেন্ট আছে। আর একটা ধামাকা নিউজ আসতে চলেছে তোমাদের জন্য, সেটার জন্য একটু অপেক্ষা করো। আশা করি তোমাদের কিছু জনের ভালো লাগবে অবশ্যই। সকাল সকালে ব্রেকফাস্টে চলে এলো চাউমিন, আর চাউমিনটা নিয়ে কিন্তু বসে পড়েছি। আর দিদি চাউমিনটা সবাইকে বেড়ে দিল, আর তারপরে বসে পড়লাম খেতে। সকাল সকাল ব্রেকফাস্টে এখানে এসে হবে আমি বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম এসেছি আর ভাগ্নের ফর্মটা ফিল আপ করে দিয়ে আমি এগুলোকে নিয়ে চলে যাব, বাড়ি গিয়ে খাবো। কিন্তু ভাগ্নের আজকে জেদ, না আজকে তোমাকে এখানেই খেতে হবে। তা তখন দিদি বললো যে ও আরাম করে ঘরে গিয়ে খাবে ধীরে সুস্থে। বললো কেন, এখানে কি ধীরে সুস্থে খাওয়া যায় না? তো এই কথাতে আমি আর কোনো উত্তর দিতে পারলাম না, তাই অগত্যা ওখানে বসেই খেতে হলো। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সকালবেলাতে এরকম মুখরোচক কিছু খেতে আমার সবসময় ভালো লাগে, আর এটা কিন্তু হেলদি। কারণ বাড়িতে বানানো প্রত্যেকটা জিনিসই হেলদি হয়। বাইরে থেকে যদি কিনে আনতাম, এটাকে আমি কখনোই হেলদি বলতে পারতাম না। সকাল সকাল নুডলস খুব একটা আমাদের এদিকে পাওয়াও যায় না। সকালবেলা কিন্তু বাড়িতে এরকম বানানো খাবার মা বানাতো খুব কম, কারণ মাও ব্যস্ত থাকতো কাজকর্ম নিয়ে, মা তো কাজে যেত সেই জন্য। তো তারপরে এদিকে খাওয়া দাওয়া করার পরে আমি আজকে লাঞ্চ করেছি সন্ধে 6:30 বা 6:45-র দিকে। ছিল এখানে ভাত, ডাল, একটা ভাজা, আলু বরবটি, আর এছাড়াও কিন্তু এখানে ছিল পটল আলুর সবজি, আর ওদিকে ছিল কিন্তু মাছ। হ্যাঁ, মাছটা ছিল, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই মাছটার নাম আমি না ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। হাতে এটা কি দেখতে পাচ্ছ? এই দেখো, মনে হচ্ছে না সুন্দর মুক্তোর একটা ব্রেসলেট পরেছি? আসলে এটা কিন্তু নয়, এটা কিন্তু রাখি। হ্যাঁ, আমরা তো রাখি উদযাপন করলাম না, তোমরা দেখতেই পেলে। কিন্তু এইটা কিন্তু আমার পড়া হয়ে গেছে। আমি একটা ইনস্টিটিউটে একটা কোর্স করছি, সেটার ডিটেলস তোমাদেরকে বলিও নি, তবে এটা তোমাদেরকে দেখিয়েছি যে আমি ওখানে গেছি। আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হলো, প্রি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের সাথে শেয়ার করেছি। ওই ব্যাচের সবার সাথে তোমাদের পরিচয় করিয়েছি মোটামুটি। তো এই দেখো, সেই ব্যাচেরই একটা দিদি ছিল, সাহিন্দি। তো সেই দিদি আমাকে কিন্তু আজকে হঠাৎ করে বেরিয়েই পরিয়ে দিল এই রাখিটা। হঠাৎ করে আমাকে এটা পরিয়ে দিল, আর বলল যে এটা আমি কালকেই পড়াতে চেয়েছিলাম, কিন্তু কালকে তো তুই ছিলি না, মানে আমাদের সোমবার রাখি বন্ধন ছিল, সোমবার দিনে মানে ইনস্টিটিউট বন্ধ ছিল। ইনস্টিটিউট বন্ধ ছিল না, মানে যে ম্যাম আমাদেরকে ক্লাস করে সেই ম্যাম ছুটি নিয়েছিল সেই দিনটা, তো সেই জন্য সেই দিনটা ক্লাস হয়নি। তো আমরা গিয়েছিলাম টিউসডেতে, মানে মঙ্গলবার। আর মঙ্গলবার দিনকারই কিন্তু আহ, মানে ক্লাসটা শেষ হওয়ার পর আমি একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে বাড়ি চলে আসি, আর উনি একটু ভেতরে কোনো কারণের জন্য ছিল। তো সেই জন্য সেদিন আমাকে পড়াতে পারিনি, আজকে পড়িয়েছে। হঠাৎ করে বেরোতেই আজকে আমাকে পড়িয়ে দিচ্ছে, আর বলছে মিষ্টি তো আনতে পারি, তার জন্য এনেছি একটা চকলেট। তো তোমাদেরকে দেখাচ্ছি সেটাও। ব্যাগটা বোধহয় ওই ঘরে রয়েছে, দাঁড়াও যাই ওই ঘরটাতে। এই দেখো, এই হচ্ছে আমার ইনস্টিটিউটে যাওয়ার একটা ব্যাগ বলতে পারো, এর মধ্যেই রয়েছে। তো আমি এখান থেকে বার করি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই এই হচ্ছে সেই আমার গুপ্ত গিফট। হ্যাঁ, দেখতে পেলে আজকে কিন্তু আরও একটা দিদি পাঠিয়ে ফেললাম।
কত মানুষের সাথে যে বন্ধুত্ব হয়েছে আমার এই পথ চলতি জীবনে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার এত আনন্দ হয় না কোথাও গিয়ে কিছু এই যে বন্ধু বান্ধব হলে, আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে বন্ধু করতে। আমার আমার থেকে ওখানে মানে আমি যেখানে কোর্সটা করছি সেখানে আমার থেকে সবাই বড়, বাট স্টিল সবার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছে। আর প্রত্যেকে আমাকে খুব স্নেহ করে, কারণ আমি ওদের থেকে অনেক ছোট, কারোর প্রত্যেকের ভাই হই। তো সেই ক্ষেত্রে আমাকে অনেক ভালোবাসে প্রত্যেকে, আর প্রত্যেকের সাথে অনেক গল্প হয়, আড্ডা হয়। তো আজকে এইটা পেয়ে এটা মনে হচ্ছে অনেক বড় একটা প্রাপ্তি, মনে হয় অনেক কিছু পেলাম এটার মাধ্যমে। এটা সবাই তো সবাইকে পড়ায় না, উনি আমাকে সেই ভাইয়ের জায়গাটা দিল বলেই তো আজকে এটা পড়ালো। তো এটা আমি গিফট হিসেবে পেয়েছি, এটা খাই। তবে ওনার গিফটটা আমি যেটা একটা কিছু হয়তো গিফট দিতে পারতাম সেটা ডিউ রয়ে গেছে, সেটা আমার তরফ থেকে খুব শীঘ্রই দিদিকে আমি দিয়ে দেবো। সেটা যখন দেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এত ফাস্ট ফরওয়ার্ড এটা হয়ে গেছে না তাড়াতাড়ি করে, যে তোমাদেরকে আমি দেখাতেই পারলাম না যে কি হলো বিষয়টা। আমার কাছে নিজেরটা না জাস্ট 1 মিনিটের জন্য শকিং হয়ে গেছে। হঠাৎ করে আমার হাতে এটা পরিয়ে দিল, দিয়ে বললো দেন এটা, আর তোমার গিফটটা তাহলে ডিউ রইলো, বললো যে আর ঠিক আছে আর গিফট দিতে হবে না। তো আমার এইটা এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওটা লাইক অন্যরকম একটা আমি হয়তো এই বছর রাখি উদযাপন করিনি আমার দিদির সাথে, কারণ আমাদের এটা নিজেদের খুব খারাপ লেগেছিল। কিন্তু সে যে মানুষটা জানে না যে 1 বছরও হয়নি আমার মায়ের, অথচ আমাকে এইটা নিজের মন থেকে পড়েছে, তাই আমি এটাকে কিন্তু রিফিউজ করতে পারিনি। আমার কাছে এটা মনে হচ্ছে রাখি বন্ধনটা না আসলে কোনো মানে আমাদের ওই রিচুয়ালসের মধ্যে ওইভাবে ঠিক ইনক্লুডেড না, বাট স্টিল ওটাকে আমরা ধরে নিই এখন রিচুয়ালসের মধ্যে। কিন্তু তবুও ঠিক আছে, অনেকে বলবে যে 1 বছর হয়নি কেন এটা করলে, তো আমার কিছু করার নেই। আমার মনে হয়েছে যে এটাকে রিফিউজ করা উচিত না, উনি অনেক ভালোবেসে আমাকে দিয়েছে। তো এটা এখন চলো আনবক্সিং। আনবক্সিং মানে কি, এটাকে খুলি আর খাই, কারণ এটা একটা গিফট তো আনন্দের পাওয়া, সেই জন্য এটাকে একটু খুলে ফেলি ঝপ করে। এইভাবে আমি এক হাতে খুলতে পারবো না, তো এখানে সিজার আছে, তো সিজার দিয়ে আমি কেটে দিই এটাকে সহজে, ওটা অনেক ইজি হবে। এই যে ইজিলি হয়ে গেল। এখন দেখো ঘরের অবস্থা, জলটা একটু কমেছে। আজকেরই একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি বেশ কিছু কথা বলে। তো সেটাতে দেখাচ্ছিলাম জলটা অনেকটা বেশি ছিল, বৃষ্টিটা কমে যেতে জলটা একটু একটু নেমেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আপাতত ঠিক আছে এইভাবে। তো আমি এবারে এইটাকে খুলি। এটা একটা আনন্দের খাবার কিন্তু তোমাদের সাথে, ওই জন্য আমি শেয়ার করে নিলাম সুন্দর করে। আজকে রাখি পড়েছি আর এত সুন্দর একটা গিফট পেয়েছি, তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? আর এটাতে একটা জিনিস ভালোবাসা লুকিয়ে আছে, তাই এটার স্বাদ বোধহয় অনেক গুণ বেড়ে গেছে। ইউজুয়ালি বিশেষ করে এখন টাকা থাকলেও একটা সময় চকলেট চিপস এগুলো খুব খেতাম, এখন খাই না। মানে এখন কি হয়ে গেছে, ফাস্ট ফুড খাওয়া অন্যান্য খরচেই আমার সব বেরিয়ে যাচ্ছে, আমি পারছি না এ করতে, ম্যানেজ করতে। ঠিক আছে, চেষ্টা করব অবশ্যই তোমাদের কাছে যে ঠিকঠাক করে আমি কি করতে পারি। আপাতত এটা খেতে থাকি, আমি এটা কমপ্লিট করি, তোমাদের কাছে ব্লগটা শেষ করব খুব শীঘ্রই। তোমরা দেখতে থাকো ব্লগটা। রাত্রে দেখো এখানে রয়েছে একটু কাসন্দি, কেন রয়েছে আর জিজ্ঞেস করো না, পরে বলবো অন্য একদিন। এই পুরো রিজনটা, এখানে করেছিলাম একটু গরম ভাত, ভাতটা কিছুটা রয়েছে, কিছুটা খেলাম। আমি লাঞ্চ করলাম আসলে বিকেলবেলাতে, বিকেল না সন্ধেই বলা যেতে পারে। আমি 6:45 নাগাদ লাঞ্চ করলাম, কারণ সকালবেলাতে দিদি বাড়িতে গিয়ে দেখলে চাউমিন খেয়েছিলাম, আর তারপরে ওখান থেকে এসে বাড়িতে ছিল কিছু জিলিপি, কালকে মেলায় গিয়েছিলাম, মানে ফেরার পথে মেলায় পুরো বন্ধ, তাই আর ভিডিও করিনি। দুটো দোকান খোলা ছিল, ঘুগনির দোকান আর জিলিপির দোকান। তো আমি জিলিপি নিয়ে নিয়েছিলাম 250 গ্রাম 50 টাকা মতো, আর সেটা নেওয়ার পরে ওটা নিয়ে চলে এসেছিলাম। বেশ কিছুটা কালকে খেয়ে নিয়েছি, আজকে খেয়ে নিয়েছি। আমি মিষ্টি খেতে এত ভালোবাসি যে মানে জিলিপি খেতে, মেলার জিলিপি খেতে স্পেশালি আমি আমার দিদি এত ভালোবাসি ছোটোবেলা থেকে, যে 250 জিলিপি খাবো কালকে, আর আজকে সকালের মধ্যে আমার একার খাওয়া শেষ। তো আমি খেয়েছি, তো সেটা খেয়ে নিয়েছিলাম, নিয়ে চলে গেছিলাম ইনস্টিটিউট। ওখান থেকে ফিরলাম 4:30, তারপরে এসে এটা ওটা শুয়েছিলাম, এডিট করছিলাম, তারপরে কিছু ভিডিও আপলোড করলাম। এসব করতে করতে মোটামুটি 5টা বেজে গেল। তারপরে ভাত বসালাম 5:30 নাগাদ, ভাত বসিয়ে কিছু জল টল তোলা ছিল সেগুলো জল তুলে নিলাম, আর তারপরে ভাত হয়ে গেল 6:30 নাগাদ, 6টা 6:30টার মধ্যে হয়ে গেছে। তারপরে বন্ধু বান্ধবরা ফোন করেছিল, একটু টুকটাক কথা বলছিলাম বলে তখন আর খাওয়া হয়নি, তাই জন্য খেতে খেতে মোটামুটি ওই 6:30 বা ওই 6:45 মতো হয়ে গেছিলো। এখানে দেখো তোমাদেরকে দেখাই, কিছু তরকারিও রয়েছে, এখানটাতে দেখালে বুঝতে পারবে। দাঁড়াও, এখানে দেখো দিদি দিয়েছিল ওবেলা ডাল, একটা ভাজাটা পুরোপুরি খাওয়া হয়ে গেছে, আলু আর বরবটি ভাজা ছিল সম্ভবত। এখানে আলু পটলের তরকারিটা রয়ে গেছে। এখানে রয়েছে হচ্ছে তোমার ডাল রয়ে গেছে কিছুটা, আর এখানে রয়েছে
এখানে মাছ রয়েছে, দেখো এটা কি মাছ আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে জানিও। আমার দিদি অনেক রকমের মাছ করে, তবে এই মাছটাতে প্রচণ্ড কাটা ছিল। একটা লেজা ছিল, লেজাটা খেয়েছি ওই সন্ধেবেলাতে। আর এখন এই পিসটা এখনো পড়ে আছে, আর রাত্রে আর কিছু খাবো না, প্রচণ্ড পেট ফুল হয়ে রয়েছে। কিছু টুকটাক খাবার খেয়েছি, এক্ষুনি একটা চকলেট খেলাম, তোমরা তো দেখতেই পেলে। তো পার্ক খেলাম, ঠিক আছে, এইভাবে পেট ভরে গেছে। ওরকম কোনো ব্যাপার নেই যে রাত্রেবেলাতে ডিনার করতেই হবে, কিছু না কিছু খেয়ে যদি পেটটা ভরা থাকে তাহলে অবশ্যই আমার ঠিক আছে। তো দেখা যাক, আমি আবার আগামীকাল সকালবেলা উঠে কি কি করছি সেটা তো আবার নেক্সট ব্লগে দেখতে পারবে। আর তখন আবার খাওয়া দাওয়া করবো, ব্যাস সারাদিন খাওয়া দাওয়ার মধ্যেই আমার জীবন চলে, এছাড়া আমার জীবনে কিছু নেই যদিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এইটুকুই রইলো ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানিও। আবারও বলছি, আর লাগে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু চ্যানেলটাকে। টাটা বাই বাই, সি ইউ সুন, দেখা হবে অন্য একটি ব্লগে।